তা আমাদের দেশের মানুষের একটা বড় লম্বা একটা দুর্বলতা হলো একটা শব্দের প্রতি, তার নাম হলো মুফতি। যতই ওয়াজ করেন, যতই ভালো কথা বলেন, যতই প্যান্ট শার্ট পরে মানুষকে দিন বোঝান, এক জায়গায় ধরা। মুফতি যদি এসে একটা কথা বলে, গ্রামের মানুষ মনে করবে যে না, এতদিন যাই শুনি, এটা মুফতি যখন বলছে এখানে আর কথা নাই। অথচ মুফতি কোরবানি আর আকিকা একসাথে মিশিয়ে দিয়েছে, জানেই না কি কিসের সাথে কি। অথচ মুফতি সত্য আর মিথ্যা মিশ্রণ করে তাবিজের মতো একটা শিরিক জিনিস মানুষের গলায় ঝুলাই দিয়ে ভাত খায়। মুফতি শব্দের উপরে মানুষের অত্যন্ত দুর্বলতা। একটা লোক কাঁদেই ফেললো সেই দিন, এই ফরিদপুর জুমার খুতবা দিতে গিয়ে এমনি একজনের সাথে কথা বলতে বলতে বলতেছে, আমাদের অমুক মসজিদের জন্য একটু দোয়া করেন। এক মুরব্বী কাঁদতেছে। আমি কাঁদেন তো বলে, আমাদের মনে খুব আশা, আমরা গরিব মানুষ, যে আমাদের মসজিদে একটা মুফতি রাখবো, আমাদের মসজিদে আমরা একটা মুফতি নিয়ে আসবো, যত টাকা লাগুক। তাহলে ও কি আশায় আছে যে সর্বোচ্চ শিক্ষা, সর্বোচ্চ মানদণ্ড, সর্বোচ্চ গ্রহণযোগ্য মাওলানার নাম হলো মুফতি। অথচ আমি আপনাকে কাগজে কলমে লিখে দিতে পারি, এদেশে যত ভ্রান্ত আকীদা, যত মিথ্যা, যত বাজে জিনিস ইসলামের নামে চালায় দিচ্ছে, তার 90% উপরে দায়ী হলো মুফতি। ব্যক্তিকে আমি বলতেছি না, এই মুফতির এই সার্টিফিকেট দিচ্ছে। মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ দিয়ে বলতেছে যে তাবিজ ঝুলালো সে মুশরিক, সে শিরক করলো। মান আল্লাকা শাইআন উকিলা ইলাইহি, তো গেল তাবিজ। তাবিজ বাদ দেন, কোন কিছু একটা গাছের লতাও যদি আপনি মঙ্গলের আশায় শরীরে লটকান, তাহলে আল্লাহ এবং তার নবী আপনার থেকে দায়িত্ব উঠে নেছে, ওইটার উপরেই আপনাকে শপথ করা হয়। এত বড় একটা খারাপ জিনিসটা টিকানোর জন্য সবচেয়ে সংখ্যা বেশি যারা মাওলানা, তারা চাচ্ছে আপনার গলায় তাবিজ যাক। ওই যে একটা হুজুর বলছিল যে এদেশ থেকে যদি মিলাদের মতো বিদাত তুলতে চান, তাহলে সর্বপ্রথম আগে হাদিয়া তুলে দেন, মিলাদের শেষে আগে হাদিয়া তুলে দেন, তাই দেখবেন পেটে টান পড়ে গেছে আর মিলাদে আসতেছে না। 20 মিনিট ঢিলি করে আসবেনি, আসতে চাবে না, ওই ভাইস্তেক পাঠাবেনি, একটা ছাত্র পাঠা দিবিনি, তারপরে একদিন না একদিন মুখ দিয়ে বলেই দিবিনি, বাবারে এটা হলো বিদাত। তেমনি তাবিজের মতো একটা ভয়ঙ্কর নোংরা শিরিক যদি সমাজ থেকে তুলতে চান, কুসংস্কারটাকে যদি তুলতে চান, তাহলে একটাই উপায়, তাবিজ লিখে দিবে, সেটা ফেলায় দিবেন নিয়ে এসে, আর বলবেন যে আমরা টাকা দেব না। আর ওই তাবিজ ওই রকম জোর পাবেন না, দেখবেন আর লেখেও না, দেখবেন ঘরে বসে গেছে। এটা বাস্তবতা। প্রত্যেকটা জিনিস আপনার ঘাড়ের উপরে বসে কাঁঠাল ভেঙে খাওয়ার মতো। এটা খুবই লজ্জার, এটা খুবই কষ্টের। আবার কথাটা রিপিট করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করার জন্য, দেখা করার জন্য, হাতে হাত মিলানোর জন্য, বায়াতের জন্য 10 জন লোক আসছে দেখা করার জন্য। বায়াতাতি সাতানা তারাকতা ওয়াহিদাতান, আল্লাহর নবী 9 জনের সাথে মুসাফা করলে এমনি যেমন স্বাভাবিক, একজনের সাথে দেখাই করলো না, হাতই মিলালো না সব। এখন স্বভাবতই ওনার মনে হচ্ছে আমার কোনো গোপন পাপ জিবরাইল বলে দিয়েছে মনে হয়। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, দয়ার নবী, এই নবী কেন আমার সাথে হাত মিলাবেন? আমার অপরাধটা কি? একই সঙ্গে আমরা ব্যবসা বাণিজ্য করি, একই সঙ্গে আমাদের বাড়ি, তাহলে উনি আমার সাথে হাতটা মিলালো না কেন? বাকি 9 জন মিলে আল্লাহ নবীর কাছে সুপারিশ করতেছে, বাইআতা তিসআতান ওয়া তারাকতা ওয়াহিদাতান, আল্লাহ নবী একই সঙ্গে আসলাম দেখা করতে, 9 জনের সাথে হাত মিলালেন, আর ওই ছেলেটার সাথে মিলালেন না, ওর তোর কষ্ট লাগতেছে, হাতটা মিলাই দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আলাইহি তামিমান, নিশ্চয়ই ওর সাথে তাবিজ আছে, ওর সাথে, হাতে হোক, গলায় হোক, মাজায় হোক, যেখানে হোক ওর সাথে তাবিজ আছে, আমি জানি। ফাআদখালা ইয়াদাহু ফাকাতাহা, লোকটা সঙ্গে সঙ্গে তার নিজের গলায় হাত দিয়ে তাবিজটা টেনে ছিঁড়ে দিলেন। ফাবাইআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফা মানে অতঃপর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তার সাথে মুসাফা করল। আর আপনার হুজুরের তাবিজ দিয়ে সংসার চলে, এটা লজ্জার কিছু আছে? এইটা নিয়ে আবার বাহাস করবে, আর কাজ নাই দুনিয়ায়। এদেশের মানুষকে কুসংস্কার থেকে ফিরানো লাগবে, বিদাত থেকে ফিরানো লাগবে, কুফরি আকীদা থেকে ফিরানো লাগবে। পথহারা মানুষকে দিনের বহু কিছু দেওয়ার আছে, সব বাদ দিয়ে যদি তার গলায় একটু তাবিজ ঝুলানোর কাজে আপনি ব্যস্ত হয়ে পড়েন, তা আপনাকে মুফতি বললে ইবলিসকে, এটা তো কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ওয়াকা ফিশ শুবহা ওয়াকা ফিল হারাম, ইচ্ছাকৃত ভাবে যে লোক সন্দেহে ঢুকে গেল সে হারামে ঢুকে গেল। ওয়াকা ফিল হারাম ওয়াকা ফিন নার, সন্দেহ জানার পরেও যে ওই কাজটা করলো সে অলরেডি জাহান্নামে যাবে সে। তো তাবিজ শিরকের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বের হয়েছে। বিপরীতে যারা বলতেছেন যে কোরআন দিয়ে লিখে দিলে চলে, অন্তত এই কথা তো কেউ বলতে পারতেছে না যে তাবিজ গলায় নেওয়া হলো ফরজ আইন, তা তো কেউ বলতেছে না। শুধুমাত্র গলার সাথে দেওয়ার জন্য একটু জায়েজের চেষ্টা করা, বিপরীতে যে শিরক, এটা কি করবেন? সন্দেহ তো থাকেই গেল।
আপনার কথা যদি ঠিকও হয় তো রাসূলের মুখের কথা শিরিক, এটা একটা ভয়ঙ্কর শব্দ না? এত বড় সিদ্ধান্ত, এত বড় সত্য কথাটা সন্দেহ নিয়ে কবরে যাবে একটা লোক, আরে সন্দেহেই তো ঠাটা পড়ে মরবি, সন্দেহেই তো জাহান্নামে যাবে লোকটা। কেননা একদিক হলে শিরিক, পৃথিবীর শ্রেষ্ঠ পাপের নাম শিরিক। এই শব্দ মুখ দিয়ে উচ্চারণ হয়েছে আল্লাহর নবীর বারবার মুখ দিয়ে, বারবার। তার বিপরীতে যতই বৈধতা দেওয়ার চেষ্টা করেন, তাবিজ কোনোদিন শিরিক হবে না। ইব্রাহিম নাখাঈ রাহিমাহুল্লাহ একজন তাবি, আব্দুল্লাহ ইবনে মাসউদের নাম শুনেছেন? তার ছাত্র, এত বড় সম্মানী মানুষ একজন তাবি, তিনি সাহাবায়ে কেরামদের রেফারেন্স দিয়ে বলতেছেন, আরে মিনাল কোরআন আও গায়রিল কোরআন, কোরআনই কি আর কোরআনের বাইরেই কি, যে কোনো জিনিস মানুষের গায়ের সাথে লটকানোকে সাহাবায়ে কেরাম সালফে সালেহিন এটাকে শিরিক মনে করতেন। কোন আক্কেলে, কোন জ্ঞানে ওই মুহাজির মাক্কি, এই থানভী, এই অমক বিভিন্ন নারী নক্ষত্র টেনে নিয়ে এসে আপনি রাসূলের মুখের কথাকে কলঙ্ক করতে চাচ্ছেন? নাউজুবিল্লাহ। এটা কি করে একজন মুফতির মুখের ভাষা হতে পারে? আর কোনো কিছুই কি ওয়াজ করার নাই? সুদ ঘুষের ওয়াজ আছে, বান্দার হকের ওয়াজ আছে, আকীদার ওয়াজ আছে, তাওহীদের ওয়াজ আছে, রাসূলের সুন্নাহর পরিপন্থী ভয়াবহ কি, রাসূলের সুন্নাহ অনুসরণের আরাম কি, এত বয়ান, এত ওয়াজ নসিহত, যাকাত, হজ, সিয়াম, কোন ওয়াজ খুঁজে না পেয়ে সমাজে একটা সুন্নাহ প্রতিষ্ঠিত হলে এই সুন্নাহকে কুরবানি কিভাবে করব, এটাই হলো একটা মুফতির কাজ। আমরা মনে হচ্ছে তাই দেখতেছি। সবাই যদি তার জায়গা থেকে, প্রত্যেকেই আমি মনে করতাম যে আমার বিদ্যা দিয়ে অন্তত আমি একজন মানুষকে হলেও জাহান্নামের আগুন থেকে ফেরানোর চেষ্টা করব অন্তত, তাহলে আর এই মুশকিল হতো না। আপনি যত বেশি সুন্নাত প্রচার করবেন তত বেশি সুন্নাতটা কুরবানি করার হুজুর রেডি আছে।